नमस्कार बंधुरा पश्चिमबंगे आबारो नतून करे आशा कर्मी नियोग शुरू हलो। प्रत्येकटी ब्लकेर जोन्नो नतून शून्यपद चले एसेছে এবং তোমরা প্রত্যেকে এই ফর্মটি তোমাদের নিজের নিজের ব্লক অফিসে কিন্তু এখন জমা করতে পারবে আশা কর্মী পদের জন্য। এরকমই দুটি আলাদা জায়গা থেকে বেরিয়ে যাওয়া নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। বিভিন্ন ব্লকে কিন্তু শূন্যপদ চলে এসেছে, দেখব কোন ব্লকে কতগুলি শূন্যপদ এসেছে, কারা আবেদন করতে পারবে, এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, তার সঙ্গে দেখব কী কী ডকুমেন্টসের সঙ্গে লাগছে এবং কতদিন পর্যন্ত ডেট রয়েছে ভিডিও অফিসে এই ফর্মটি জমা করার। তার জন্য বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা প্রথমবার এসছো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নাও এরকম আপডেটগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে ফর্ম রয়েছে, ফর্মের একটু পরে আসছি ফর্মের কথাতে। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ নোটিফিকেশন বেরিয়ে গেল 1/12/2025 তারিখে, যেখানে বিভিন্ন ব্লকে শূন্যপদ কিন্তু রয়েছে, দুটি আলাদা আলাদা নোটিফিকেশন রয়েছে, প্রত্যেকটাই নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নিই এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে আশা কর্মী পদে আবেদন করার জন্য। 1 নম্বরে বলা হয়েছে, দেখো তোমাকে অবশ্যই মহিলা হতে হবে এখানে আশা কর্মী পদে আবেদন করার জন্য, মহিলা হতে হবে এবং যাদের বিয়ে হয়ে গেছে সেই সমস্ত মহিলারা এখানে আবেদন করতে পারবে, কিংবা যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও আবেদন করতে পারবে, কিংবা যারা বিধবা রয়েছে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকাতে আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবে সেটি বলা হয়েছে। দেখো বয়সের ক্ষেত্রে বলা হয়েছে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 30 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে আবেদন করার জন্য, এবং যারা SC ST রয়েছে তোমরা কিন্তু 22 বছর থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যাদের বয়স, ঠিক আছে, এবং বয়স তোমাদের ধরা হবে 1/1/2026 তারিখ অনুযায়ী, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে সিম্পল মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো আবেদন কিভাবে করবে, তো আবেদন অফলাইনে করতে হবে তোমাদেরকে। এখানে নোটিফিকেশনের সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে, সেই ফর্মটিকে তোমাদেরকে ডাউনলোড করে ফিল আপ করে নিজের নিজের বিডিও অফিসে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে, ঠিক আছে। তো এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমরা দেবে, দেখো 1 নম্বরে বলা হয়েছে তোমাদেরকে অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের এই দুটির মধ্যে একটি লাগবে। রেসিডেন্টিয়াল প্রুফ হিসাবে তোমার ভোটার কার্ড চাওয়া হয়েছে কিংবা রেশন কার্ড, দুটোর মধ্যে একটা। তারপরে দেখো এখানে তুমি কি বিবাহিত নাকি ডিভোর্স নাকি বিধবা তার প্রমাণ কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, SC ST যারা রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং 2 কপি করে ছবি লাগবে প্রত্যেককে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ কারো কোনো রকমের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, যেমন গ্রেড 1 গ্রেড 2 কিংবা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কার, তোমরা কিন্তু এখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে পোস্টাল স্ট্যাম্প লাগবে একটি 5 টাকার এবং একটা সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, যেটি এই নোটিফিকেশনের সঙ্গেই কিন্তু দেওয়া হয়েছে। এবং এগুলি নিয়ে কিন্তু তোমাদের নিজের নিজের বিডিও অফিসে দেখবে একটা করে ড্রপ বক্স রাখা হয়েছে আশাকর্মী ফর্মগুলি সংগ্রহ করার জন্য, সেই ড্রপ বক্সে গিয়ে কিন্তু তোমাকে বাই হ্যান্ড ফর্মটিকে দিয়ে আসতে হবে। লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 23/12/2025 তারিখ। এই ফার্স্ট নোটিফিকেশনে আরও একটি নোটিফিকেশন আছে, সেটাতে আমরা দেখাচ্ছি ডেট কতদিন পর্যন্ত রয়েছে। তো দেখো ফর্মটিকে একটা খামে ভরে কিন্তু তোমাদেরকে দিতে হবে, সেই খামের উপরে কিন্তু এইগুলো লিখে দিতে হবে, দেখতেই পাচ্ছ এখানে যে জিনিসগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। তো আশাকর্মী নিয়োগ হবে, তোমার মাধ্যমিকের যে নাম্বার পেয়েছো সেখান থেকে 90% মার্ক তোমার ধরা হবে এবং 10% হচ্ছে ইন্টারভিউ থেকে নিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। এবং সেখানে উপর দিকে যাদের নাম থাকবে তারা কিন্তু এখানে জবটি পাবে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পেলে ফার্স্ট নোটিফিকেশনে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1/12/2025 থেকে, যেটি চলবে 23/12/2025। তো এই ডেটের মধ্যে তোমরা নিজের নিজের বিডিও অফিসে ফর্মটি জমা করবে, ঠিক আছে। তো ফর্ম দেখতে পাচ্ছ এখানে বাংলাতেও রয়েছে, নিচে ইংরাজিতেও রয়েছে, তুমি যেটা ইচ্ছা সেটা কিন্তু ফিল আপ করতে পারবে। এই ফর্মটিকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে নেওয়ার পরে তোমার নাম, স্বামীর নাম, বয়স, ঠিকানা, সমস্ত কিছু কিন্তু এখানে লিখতে হবে এবং লেখার পরে এই ফর্মটির সঙ্গে নিচে দেখো একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটি অর্থাৎ তুমি বিবাহিত নাকি ডিভোর্স নাকি বিধবা সেটি কিন্তু এখানে এই ফর্মটিতে ফিল আপ করে দেখতে পাচ্ছ এখানে তোমার এখানে সই করবে। তারপরে যাদের যাদের সিগনেচার এখানে চেয়েছে তোমরা দেখতে পাচ্ছ হেলথ সুপারভাইজার কিংবা ANM এদের সিগনেচার করিয়ে কিন্তু তোমাকে এই ফর্মটি জমা করতে হবে, ঠিক আছে। চলো বন্ধুরা এখন দেখি কোন কোন ব্লকে থেকে এই নোটিফিকেশান বেরিয়েছে অর্থাৎ শূন্যপদ এসছে। দুটো নোটিফিকেশান রয়েছে, যার মধ্যে ফার্স্ট নোটিফিকেশান হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার। দেখতে পাচ্ছ কোন কোন ব্লকে এসছে তোমরা দেখে দাও। এখানে দেখতে পাচ্ছ যে রায়গঞ্জ ব্লকে এসছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে, সাব সেন্টারে, ভিলেজে সেগুলি কিন্তু পরপর এখানে দেওয়া হয়েছে, তোমরা এক নজরে এগুলি দেখে নেবে স্ক্রিন পজ করে, ঠিক আছে। 2 নম্বর এখান থেকে দেখতে পাচ্ছ যে ইতাহার ব্লকে এসছে,
3 নম্বর দেখতে পাচ্ছ এখানে কালিয়াগঞ্জ ব্লকে এসছে, ঠিক আছে। এখানে টোটাল 3টি ব্লক থেকে কিন্তু শূন্যপদ এসছে, কোন কোন জায়গায় তোমরা দেখে নাও, ঠিক আছে। চলো বন্ধুরা, আরও একটি নোটিফিকেশান বেরিয়েছে, সেটি আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছ আরও একটি নোটিফিকেশান, এখানেও কিন্তু ফর্ম দেওয়া হয়েছে। এখানে ফর্মটা কিন্তু ইংলিশে রয়েছে, তো এই ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে তোমাদের নিজের নিজের বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। এখানে চলো দেখি যে কোন কোন জায়গায় নোটিফিকেশানটি বেরিয়েছে। এটিও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে বেরিয়েছে। চোপড়া ব্লকে 11টি শূন্যপদ আছে, ইসলামপুর ব্লকে আছে 58টি শূন্যপদ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোন কোন জায়গায়, স্ক্রিন পজ করে দেখে নেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইসলামপুর ব্লকে যেমনটা বললাম 58টা শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। তারপরে নেক্সট ব্লক চলো দেখি, এরপরে নেক্সট ব্লক তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গোয়ালপুকুর 1, এখানে 20টি শূন্যপদ রয়েছে। এবং সেম দেখতে পাচ্ছ পাশে আরও একটি ব্লক রয়েছে এখানে যে গোয়ালপুকুর 2, যেখানে 29টি শূন্যপদ কিন্তু রয়েছে। কোন কোন জায়গায় তোমরা কিন্তু লোকেশনগুলি একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে করণদিঘিতে 13টি শূন্যপদ এসছে, ঠিক আছে। এবং এই যে উত্তর দিনাজপুর জেলার এই সকল ব্লকগুলির জন্য লাস্ট ডেট হচ্ছে 11/12/2025 তারিখ, তোমরা দেখতেই পাচ্ছ। বাদবাকি সমস্ত জিনিস কিন্তু এখানে সেম রয়েছে, তোমরা চাইলে একবার পড়ে নিতে পারো, ঠিক আছে। আগের নোটিফিকেশানে আমরা যা বললাম সেগুলি এখানেও রয়েছে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে অবশ্যই নিজের নিজের ভিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করবে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখলে কমেন্টে তোমাদের জায়গার নামটি জানাবে। খুব শীঘ্রই সেই সকল জায়গাতে যখনই নিয়োগ শুরু হয়ে যাবে সবার আগে তোমাদেরকে ইনফর্ম করে দেবো। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে নাও আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।